60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, মুরব্বি বাবা, দাড়ি বাঁকা মুরব্বি চায়ের দোকানে বসে বসে সিগারেটে টান দেয়, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এমন মুরব্বি দেখলে মনে হয় এখনো ভালো করে হাঁটতে পারে না, অথচ চায়ের দোকানে যেয়ে টিভিতে ছবি দেখে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আর গীবত, শিকায়েত, পরনিন্দা, এগুলো আর কি বলবো। গীবত তো এমন হয়ে গেছে যেরকম গরম ভাতের সাথে আপনার ঘি খাইলে যারা মজা লাগে, ওই রকম গীবতটা হয়ে গেছে। কথা বলতে গেলে গীবত না করলে কথায় মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মুরব্বি বাবা, একটু মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, এমনি এমনি সৃষ্টি করা হয়েছে। না না, এমনিতেই সৃষ্টি করা হয় নাই, অবশ্যই একটা কারণ রয়েছে। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে কার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে? জোরে বলুন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমাদের চলাফেরা বলে না আমরা ইবাদত করার জন্য দুনিয়ায় এসেছি। আমাদের চলাফেরা এমন হয়ে গেছে যে দুনিয়ার কাজ করার পর যদি সময় থাকে তাহলে নামাজ পড়ি। কথা বলেন না কেন? আগে দুনিয়ার কাজ, সময় পাইলে তারপর নামাজ। কিন্তু দরকার ছিল কি? আগে নামাজ, তারপরে সময় পাইলে কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো সেই মূল উদ্দেশ্য ভুলে গেছি। আমার যুবক ভাইয়েরা, কিন্তু এত টাকা যে কামাই করতেছেন, রোজগার করতেছেন, শান্তি আছে? কথা বলে না। অথচ সাহাবায়ে কেরাম, তানাদের কিন্তু এরকম অনেক অনেক টাকা ছিল না, অর্থ ছিল না, কিন্তু তাদের শান্তির অভাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করত, যতটুকু পাইতো অতটুকুই তারা সন্তুষ্ট থাকতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার স্বভাব হয়ে গেছে, যদি একটা বিল্ডিং এর মালিক হই তাহলে আরো একটা বিল্ডিং লাগবে। বলেন ঠিক কিনা? যদি একটা গাড়ির মালিক হয় তাহলে দেখে আরেকটা গাড়ি কেমনে করা যায়। যদি 1 লাখ টাকার মালিক হয় 2 লাখ টাকার স্বপ্ন দেখে, 2 লাখ টাকা হইলে আবার 3 লাখের স্বপ্ন দেখে, আছে না নাই? বলেন, আমাদের চরিত্র এরকম হয়ে গেছে। এজন্য আমাদের কোনো শান্তি নাই, কারণ যত পাই তত চাই। কথা বলেন না কেন? যত পাই তত চাই, আমাদের এই স্বভাব। আমরা যদি বাদ দিতে পারতাম, আমরা যদি হালাল উপার্জন করে যতটুকু পেয়েছি তার উপর সন্তুষ্ট থাকতাম। আপনি হালাল ভাবে যত ইনকাম করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে টাকা ইনকাম করা লাগবে বেশি, তাই সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, এজন্য পরিবারে শান্তি নাই, সংসারে শান্তি নাই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্ষুধার যন্ত্রণা আমি আবু হুরায়রা সহ্য না করতে পেরে কখনো কখনো পেটটাকে মাটির সাথে লাগায় দিতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্ষুধার যন্ত্রণা কখনো কখনো সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বাঁধতাম ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। হে আমার যুবক ভাইরা ও আমার মাথার তাজ মুরব্বি বাবারা, একটু মনোযোগ সহকারে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন এমন সময় হলো ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে একখানে বসে রয়েছি। হঠাৎ করে দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন।
আমি আবু হুরায়রা চিন্তা করলাম, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আমি যদি তাকে কোনো প্রশ্ন করি তিনি আমার মুখের ভাষা দেখে বুঝতে পারবে, আমার এই বিষণ্ণতা দেখে সে বুঝতে পারবে যে আমি অনেকক্ষণ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন, কিছুই বললেন না। তিনি আবার অপেক্ষা করলেন, কিছুক্ষণ পর দেখতে পাইলেন যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। তিনি এবার ভাবলেন ওমর হয়তো কিছু বুঝতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা প্রশ্ন করলেন কোরআনের আয়াত সম্পর্কে, উনি উত্তর দিয়ে চলে গেলেন, কিছুই বললেন না। তিনি আবার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দোজাহানের সরদার আপনার আমার প্যারা নবী আকা নূর নবী হাজির হয়ে গেলেন। আপনার আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বুঝতে পারলেন ক্ষুধার যন্ত্রণা, মনটা বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু হুরায়রা চলো আমার সাথে, সুবহানাল্লাহ বলেন। হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেলেন, যে ডাক দিয়ে ঘরের মধ্যে জিজ্ঞাসা করা হলো ঘরের মধ্যে কি কোনো কিছু রয়েছে। ঘরের মধ্য থেকে হুজরা মুবারক থেকে আওয়াজ আসলো, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এসে আপনাকে একটু দুধ হাদিয়া দিয়েছে। দুধ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد কেউ জবানটি বন্ধ রাখবেন না, মধুর কণ্ঠে আওয়াজ দিয়ে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ক্বালা তাআলা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জবানটা খুলে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা উড়ে যাও রে বাংলার হাওয়া যাও রে উড়ে মদিনায় মোদের সালাম পৌঁছায় দিও নূর নবীজি রাজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসলে বিষয়টি হলো আপনার কাজের মজুরি কত পাবেন এটা যদি না জানেন তাহলে কাজের আগ্রহ বাড়ে না কথা বলেন ঠিক কিনা এখন দুরূদ শরীফের ফজিলত অনেক আছে কম বেশি জানিও কিন্তু খেয়াল নাই হয়তো দুরূদ শরীফের ফজিলত অসংখ্য ফজিলত রয়েছে তার মধ্যে এই বিষয়টি যদি একটু খেয়াল করেন যে যখন কোনো বান্দা কোন নবীর উম্মত নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতা রয়েছে এই দুরূদ শরীফ যে পড়েছে তার নাম সহ তার পিতার নাম সহ রাসূল পাকের দরবারে পৌঁছে দেওয়া হয় আর চিল্লা বলেন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ যদি কেউ পড়ে 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন 10টি গুনাহ জীবন থেকে মাফ করে দেন এবং 10টি মর্যাদা বুলন্দ করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এবং বেশি বেশি দুরূদ পাঠ করলে সবথেকে যে উপকারটি হয় আপনার আমার সেটি হলো আমাদের জীবনে সমস্যা নাই এমন কোনো ব্যক্তি আছে পারিবারিক জীবন সাংসারিক জীবন বিভিন্ন জায়গায় সমস্যা আছে না নাই দুরূদ শরীফ যদি কেউ পাঠ করে ভক্তি মহব্বতে আজমতের সাথে তাহলে আল্লাহ তাআলা তার জীবন থেকে সমস্যাগুলো দূর করে দেন আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এবার মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলেন মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
সকলে একটু পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো কে বাঁচায় মারে কে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বরকতময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের ঐতিহ্যবাহী শ্রীকলা আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাইজান হযরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব তানার বাসভবনের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এজন্য ওই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম আপনার আমার প্যারা নবী হায়াতুন নবী কামলেওয়ালা নবী নূরুন আলা নূর নবী শাফিউনা হাবিবুনা ইমামুনা মুরশিদুনা যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে চমৎকার করে ডাক দিয়েছেন ইয়াসিন তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি আপনার আমার প্রাণের থেকেও অধিক প্রিয় হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আজকে এই যে পরিবার আলেম ওলামার পরিবার, এখানে একটু পরেই যারা আসবেন আলোচনা করবেন, অনেকে আমার ওস্তাদ, এজন্য আলোচনার জন্য নয়, মূলত আপনাদের দোয়া নেওয়ার জন্য একটু বসেছি। একটু সহযোগিতা করবেন এবং দোয়া দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, অত্যন্ত অল্প সময় আপনাদের মাঝে দু একটি কথা বলবো। তার মধ্যে আপনাদেরকে বলি, আজকে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসেছেন, এই মাহফিল আনন্দের মাহফিল। এটা হলো আমাদের জন্য ঈদ, কারণ যে নবীকে না পাইলে কিছুই পাইতাম না, সেই নবী দোজাহানের সরদার নবী, তানার আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হুকুম দিয়েছেন, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার
তোমরা খুশি উদযাপন করো। অপর একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, দুনিয়া অনেক নিয়ামত পেয়েছো, কত নিয়ামত পেয়েছো গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে অসংখ্য বার ডাক দিয়ে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, শরীরের মধ্যে যদি একটু তাকান, শরীরের মধ্যে কত দামি দামি সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। চোখ যার নষ্ট হয়ে গেছে সে জানে চোখ কত বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? যার পা নষ্ট হয়ে গেছে, যে হাঁটতে পারে না, সে জানে পায়ের মর্যাদা কত বেশি। এ যুবক আল্লাহর গোলাম, যার ব্রেনটা নষ্ট হয়ে গেছে সে জানে ব্রেন কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কোন নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বললেন না যে বান্দা তোকে চোখ দিয়ে তোকে দয়া করেছি, বলেন নাই। পা দিয়ে তোকে দয়া করেছি, বলেন নাই। কান দিয়ে তোকে দয়া করেছি, এটা আল্লাহ বলেন নাই। ব্রেন দিয়ে দয়া করেছি, বলেন নাই। অসংখ্য নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই বান্দা তোকে এই নিয়ামত দিয়ে আমি দয়া করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, যে রহমত দিয়েছেন, মায়ার নবী, ওই নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এ পৃথিবীর মানুষ, তোদেরকে আমি রাসূল দিয়ে তোদেরকে বড় দয়া করেছি। কেন জাননি? কারণ এমন নবী আমার, চাইলে দুনিয়াতে আরামায়েশ করতে পারতেন, চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্বর্ণ বানায়া নবীজিকে দিয়ে দিতেন। সূরাতুদ দুহা 5 নম্বর আয়াতের মধ্যে যদি একটু খেয়াল করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নিজেই বলতেছেন, নবী আপনি বলেন আপনি কি চান। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি চান। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী আমার এত বড় সুসংবাদ শোনার পর বলেন নাই আল্লাহ আমাকে ধন দাও, সম্পদ দাও, দুনিয়া দাও। আল্লাহর হাবিব বলেন নাই, এ আশিক রাসূল ভাইরা একটু মনোযোগ দিয়ে দেখুন মায়ার নবী উম্মতকে কেমন ভালোবাসেন। ওই সময় মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো যতক্ষণ সন্তুষ্ট না হবেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার যুবক ভাইয়েরা, আমি যেটি বোঝাইতে চাই, মায়ের নবী 63 বছর জিন্দেগি
এত কষ্ট করেছেন, কাফের বেঈমান কত নির্যাতন করেছেন, কিন্তু মায়ার নবী আমার কখনো জন্য উম্মতের জন্য বদদুয়া করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য মাগফিরাত কামনা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমরা ভুলে গিয়েছি, সেই নবীকে ভালোবাসার কথা ভুলে গেছি। ইমানদারের প্রথম বৈশিষ্ট্য তো নিজের জীবন থেকে, নিজের সম্পদ থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, নিজের জান থেকেও নবীকে ভালোবাসবে, এটা হলো ইমানের পরিচয়। কিন্তু আমরা দেখেন দুনিয়ামুখী এমন ভাবে হয়ে গেছি, অর্থ সম্পদের লোভে, বিভিন্ন লোভে পড়ে আমরা এমন ভাবে দুনিয়ায় দৌড়াইতেছি, আমাদের দেখলে মনে হয় আমরা মারা যাব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলাফেরা দেখে মনে হয় যে মারা যাবে না। এখনো পর্যন্ত 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, মুরব্বি বাবা, দাড়ি বাঁকা মুরব্বি চায়ের দোকানে বসে বসে সিগারেটে টান দেয়, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এমন মুরব্বি দেখলে মনে হয় এখনো ভালো করে হাঁটতে পারে না, অথচ চায়ের দোকানে যেয়ে টিভিতে ছবি দেখে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আর গীবত, শিকায়ত, পরনিন্দা, এগুলো আর কি বলবো। গীবত তো এমন হয়ে গেছে যেরকম গরম ভাতের সাথে আপনার ঘি খাইলে যারা মজা লাগে, ওই রকম গীবতটা হয়ে গেছে। কথা বলতে গেলে গীবত না করলে কথায় মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মুরব্বি বাবা, একটু মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, এমনি এমনি সৃষ্টি করা হয়েছে। না না, এমনিতেই সৃষ্টি করা হয় নাই, অবশ্যই একটা কারণ রয়েছে। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে কার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে? জোরে বলুন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমাদের চলাফেরা বলে না আমরা ইবাদত করার জন্য দুনিয়ায় এসেছি। আমাদের চলাফেরা এমন হয়ে গেছে যে দুনিয়ার কাজ করার পর যদি সময় থাকে তাহলে নামাজ পড়ি। কথা বলেন না কেন? আগে দুনিয়ার কাজ, সময় পাইলে তারপর নামাজ। কিন্তু দরকার ছিল কি? আগে নামাজ, তারপরে সময় পাইলে কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো সেই মূল উদ্দেশ্য ভুলে গেছি। আমার যুবক ভাইয়েরা, কিন্তু এত টাকা যে কামাই করতেছেন, রোজগার করতেছেন, শান্তি আছে? কথা বলে না। অথচ সাহাবায়ে কেরাম তানাদের কিন্তু এরকম অনেক অনেক টাকা ছিল না, অর্থ ছিল না, কিন্তু তাদের শান্তির অভাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করত, যতটুকু পাইতো অতটুকুই তারা সন্তুষ্ট থাকতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার স্বভাব হয়ে গেছে, যদি একটা বিল্ডিং এর মালিক হই তাহলে আরো একটা বিল্ডিং লাগবে। বলেন ঠিক কিনা? যদি একটা গাড়ির মালিক হয় তাহলে দেখে আরেকটা গাড়ি কেমনে করা যায়। যদি 1 লাখ টাকার মালিক হয় 2 লাখ টাকার স্বপ্ন দেখে, 2 লাখ টাকা হইলে আবার 3 লাখের স্বপ্ন দেখে। আছে না নাই? বলেন, আমাদের চরিত্র এরকম হয়ে গেছে, এজন্য আমাদের কোনো শান্তি নাই। কারণ যত পাই তত চাই। কথা বলেন না কেন? যত পাই তত চাই। আমাদের এই স্বভাব আমরা যদি বাদ দিতে পারতাম, আমরা যদি হালাল উপার্জন করে যতটুকু পেয়েছি তার উপর সন্তুষ্ট থাকতাম। আপনি হালাল ভাবে যত ইনকাম করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে টাকা ইনকাম করা লাগবে বেশি, তাই সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক। কথা বলেন ঠিক কিনা?
ও আমার যুবক ভাইরা, এজন্য পরিবারে শান্তি নাই, সংসারে শান্তি নাই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্ষুধার যন্ত্রণা আমি আবু হুরায়রা সহ্য না করতে পেরে কখনো কখনো পেটটাকে মাটির সাথে লাগায় দিতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্ষুধার যন্ত্রণা কখনো কখনো সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বাঁধতাম ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। হে আমার যুবক ভাইরা ও আমার মাথার তাজ মুরব্বী বাবারা, একটু মনোযোগ সহকারে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন এমন সময় হলো ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে একখানে বসে রয়েছি। হঠাৎ করে দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আমি আবু হুরায়রা চিন্তা করলাম, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আমি যদি তাকে কোনো প্রশ্ন করি তিনি আমার মুখের ভাষা দেখে বুঝতে পারবে, আমার এই বিষণ্ণতা দেখে সে বুঝতে পারবে যে আমি অনেকক্ষণ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন, কিছুই বললেন না। তিনি আবার অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর দেখতে পাইলেন যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। তিনি এবার ভাবলেন ওমর হয়তো কিছু বুঝতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা প্রশ্ন করলেন কোরআনের আয়াত সম্পর্কে, উনি উত্তর দিয়ে চলে গেলেন, কিছুই বললেন না। তিনি আবার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দোজাহানের সরদার আপনার আমার প্যারা নবী আকা নূর নবী হাজির হয়ে গেলেন। আপনার আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বুঝতে পারলেন ক্ষুধার যন্ত্রণা, মনটা বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু হুরায়রা চলো আমার সাথে, সুবহানাল্লাহ বলেন। হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। যে ডাক দিয়ে ঘরের মধ্যে জিজ্ঞাসা করা হলো, ঘরের মধ্যে কি কোনো কিছু রয়েছে? ঘরের মধ্য থেকে হুজরা মুবারক থেকে আওয়াজ আসলো, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এসে আপনাকে একটু দুধ হাদিয়া দিয়েছে। দুধ দুধ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা, তিনি বললেন দুধটুকু বাহির করে দাও। যখন বাহিরে দেওয়া হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু স্বস্তি পাইলেন যে এই দুধটুকু যদি আমি খাইতে পারি হয়তো আমাকে দেওয়া হবে। এই দুধটুকু খাইলে আমি তৃপ্তি ভাবে খাইতে পারবো এবং আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কিন্তু যখন দুগ্ধ নিয়ে আসলেন, রাসূলুল্লাহ আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা ওই সুফাবাসীদেরকে ডাক দাও, তাদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছে, মাত্র এতটুকু দুধ, এইটুকু দুধ সুফাবাসীরা কি খাবে আর আমি কি খাবো? তখন এক পর্যায়ে যখন রাসূল আমার আদেশ করেছেন, তখন চলে গেছেন ওই সুফাবাসীদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, আদেশ দিলেন, হে আবু হুরায়রা এই দুধগুলো দাও, এক এক করে দাও। একজনকে দিলেন, তিনি আবার আশা ছেড়ে দিলেন।
যে আমি তো এতক্ষণ মনে করতেছিলাম দুগ্ধটুকু আমি খাইতে পারলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কিন্তু সুফাবাসীরা এতগুলো মানুষ যদি সবাইকে দেওয়া হয় আমার তো আর থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ আমার নির্দেশ করেছেন, আদেশ দিয়েছেন, এখন তো কিছু বলার নাই। তিনি দেওয়া শুরু করলেন। প্রথম একজনকে দিলেন, তিনি খুব তৃপ্তি ভরে দুগ্ধ পান করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ আমার আদেশ দিলেন, দাও পরের জনকে দাও। তিনিও তৃপ্তি ভরে দুগ্ধ পান করলেন। এভাবে করে সবাইকে দেওয়া হয়ে গেল, সবাই তৃপ্তি ভরে দুধ পান করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু হুরায়রা এবার তুমি পান করো। আরো জোরে বলুন না। কতটুকু বা দুধ হবে আপনাদের উদাহরণের জন্য বুঝতে হবে। মনে করুন হয়তো বা এক জগের মতো বা এরকম কম বেশি হবে, এইটুকু দুধ সবাই খাইলেন। এরপরে রাসূলুল্লাহ আমার আদেশ করলেন, আবু হুরায়রা এবার তুমি খাও। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যখন আদেশ করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন। খাওয়ার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগিয়ে দিলেন। রাসূলুল্লাহ আবার আদেশ দিলেন, আবার খাও। সুবহানাল্লাহ। এভাবে করে তিনবার আদেশ দিলেন, তিনবার খাইলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবার খাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা খেয়েছি আল্লাহর কসম আমার পেটের মধ্যে আর খাওয়ার মতো কোনো জায়গা নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনাদেরকে এই ঘটনাটা আমি বুঝালাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। তো আমি যেটি বুঝাইতে চাইলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন না খেয়ে অনাহারে ছিলেন। এরকম অসংখ্য সাহাবীদের ঘটনা রয়েছে, আপনারা জানেন, অনেক আলোচনা। তো তানারা এভাবেই তাদের জীবন পার করেছেন। আর আমরা দেখেন পেট ভরে খাচ্ছি, তবু আমাদের তৃপ্তি হচ্ছে না। গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ জানি কবরে নিয়ে যেতে পারবো না, সব রেখে যেতে হবে, তারপরেও এই লোভ আমরা ছাড়তে পারছি না।